সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগে নেওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, যে যেভাবে পারি। হ্যাঁ, আছেন আল্লাহর অনেক বান্দা আছেন গভীর রজনীতে উঠে, হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে চান। ওই সময় একদিন ফাউন্ডেশনের জন্য দোয়া করি, আল্লাহ যে কাজটা আমরা নিয়ে অগ্রসর হইতেছি, যে কাজটা নিয়ে আমরা পরিকল্পনা করতেছি, আমাদের এই কাজের মধ্যে আপনি সবাই সাহায্য আমিন। কাজটাকে সাহায্য আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কাজের উপর বরকত নসিব করুক, আমাদেরকেও আল্লাহ তাআলা এই কাজের জন্য আমিন। যে সভাপতি সহসভাপতি সাহেব কিছু বলছে, এবার সেক্রেটারি সাহেব একটু কিছু বলেন, আমরা শুনি। সম্মানিত সেক্রেটারি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালামু আলা ইবাদিহি আস-সালিহিন ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাস্তাবিকুল খায়রাত। قال رسول الله صلى الله عليه وسلم أحب الأعمال إلى الله أدومه وإقباله। আলহামদুলিল্লাহ, শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আসাদকা ফাউন্ডেশনের যদি পরামর্শ মধ্যে বিনিময় করতে আল্লাহ তাআলা আমাদের বসার তৌফিক দান করেছেন, সেই লোককে আল্লাহ তাআলা দ্বারা শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আমাদের এখানে বসার উদ্দেশ্য হলো যে পরিচিত হওয়া এবং দিক নির্দেশনা দেওয়া, যে কোনোভাবে কাজ করতে পারি। আল্লাহ তাআলা ফাস্তাবিকুল খায়রাত, তোমার দিনী কাজে প্রতিযোগিতা করো, আর নেক আমলের মধ্যে প্রতিযোগিতা করতে হবে। আমরা অফিসে চাকরি করি, এক বন্ধুর সাথে প্রতিযোগিতা করি যে আমার কীভাবে পদোন্নতি হয়, আমার প্রমোশন হয়। ছাত্রছাত্রীর সাথে এক বন্ধু আরেক বন্ধুর সাথে প্রতিযোগিতা করে যে আমার উন্নত 3 আছে, আমি কীভাবে এগিয়ে যেতে পারি, আমার উন্নত 10 আছে, এগিয়ে যেতে পারি। আমাদের কাজের মধ্যে প্রতিযোগিতা থাকতে হবে। যদি প্রতিযোগিতা থাকে তাহলে আমাদের কাজে অগ্রগতি হবে। যে আমার 5 জন সদস্য আছে, আমার এক বন্ধুর 10 জন সদস্য আছে, আমি কীভাবে 10 জন সদস্য বানাইতে পারি। এভাবে যদি আমার কাজের মধ্যে প্রতিযোগিতা থাকে তাহলে কাজ সামনে বাড়ে। এটা কাজের মধ্যে আমাদের প্রতিযোগিতা থাকতে হবে, নেক আমলের মধ্যে। আহাবুল আমালিল্লাহি আদমু ওয়া ইকবাল্লাহ, যে আল্লাহ তাআলার নিকট সর্বোত্তম আমল হলো যেটা সদা সর্বদা করা হয়, যদিও সেটা অল্প। আমাদের কাজের মধ্যে সর্ব অবস্থায় লেগে থাকতে হবে। যদি সর্বক্ষণ আমার কাজে লেগে থাকতে পারি তাহলে আমলটা আল্লাহর কাছে বেশি পছন্দ হবে। যদিও ছোটো হইতেছে, যদি আমলটা কেউ ছোটো হয়, যদি সদা সর্বদা হয়ে করবো, এই আমলটা আল্লাহর কাছে পছন্দ হবে, উত্তম আমল। এই জন্য যদি আমরা সদা সর্বদা কাজে লেগে থাকতে পারি। আর নেক আমল করা কিন্তু অনেক সহজ, দুনিয়া কামাই করা কঠিন। আমি যদি অফিসে না যাই, আমি দুনিয়া থেকে কিছু পাবো না। দুনিয়া কামাই করতে হলে কঠিন মুজাহাদা করতে হয়, আর নেক আমল করা অনেক সহজ। আমি একটা কাজ করতে পারতেছি না, আমার অর্থ সম্পদ নাই, আমি কাজ করতে পারতেছি না, কিন্তু মুখে দাওয়াত দিতে পারতেছি। আরেক বন্ধুর কাছে দাওয়াত দিয়ে যদি আমি কিছু আনতে পারি, যে বন্ধু হয়তো আগেও বললেন যে 10 জনে 10টা করে দিছে, 10 জনে 10টা করে করছে, এক বন্ধু আনছে। 10 জনের কাছ থেকে 10 10 100 টাকা আনছে। 10 বন্ধু 10 টাকা দিয়ে 10 টাকা সব পাইছে। আর যে বন্ধু দাওয়াত দিয়ে 100 টাকা আনছে, 10 জনের সব শেখে হয়ে গেছে। দুনিয়া কামাই করা কঠিন, কিন্তু নেক আমল করা অনেক সহজ। তো আলাদা সবাইকে নেক আমল করার মধ্যে, আসাদকা ফাউন্ডেশনের মধ্যে লেগে থাকতে হবে। আমিন আমিন। সামনে কি আছে? আমরা ইসলামী উপদেশ করতে চাইতেছি। ও পরিচিত করে দেন, পরে পরিচিত করে দেন। পরিচিত হয় না এখন। ওই যে আপনার হাতে লিস্ট দিছি না, ওইটা ওই যে লিস্টটা লন কই, এই পরিচিত করে দেওয়া সময় আমার কাছে 10 মিনিট আছে, তারপরে ইসলাম। হ্যাঁ, আপনি কাগজ দিলাম না একটা। আরে এটা না, আপনি যেটা দিলাম কোন কোন এলাকায় কেটা কেটা কালেকশন আছে। এখন পরিচিত করবো। আচ্ছা, পরিচিত করে আপনি এটাতে শুরু করেন। আমি আব্দুল্লাহ আহমদ, আমি তালতলা উত্তরপাড়াতে আছি, আসাদকা ফাউন্ডেশনের সাথে। কিন দায়িত্বে আছেন? আমি কোষাধ্যক্ষ হিসেবে আছি। আচ্ছা আচ্ছা, এক ছোটোকে পরে দেবো না, বা আপনি ইয়া করেন, সভাপতি সব করেন। আমি আব্দুল্লাহ আচ্ছা 6 করি এক কেন্দ্রে ওষুধের ইমাম। আমি মোহাম্মদ আবু হানিফ, বড়চন্দ্রের মসজিদের ইমাম ও খতিব এবং আসাদকা ফাউন্ডেশনের সহসভাপতি।
মোজাফর হোসেন তাতাল অন্তর্বাজারের মসজিদের দায়িত্বে আছে। পাঁচহালকা ফাউন্ডেশনের ঠিকাদার হিসেবে দায়িত্ব পালন করছি। পুরান ডিগো হাবিব ভাই তুমি মা বলবে পরিচয় দেন। আমি মোহাম্মদ হাবিব সত্তা ফাউন্ডেশনের একজন সদস্য, সাবেক সভাপতি সাবেক সব সোহাগ ভাই। আমি আরিফুল ইসলাম পরিচালনা থেকে সহ সাবেক সহ কেশিয়ার হিসাবে আছে। রাশেদ ভাই কই? রাশেদ ভাই আমার নাম মোহাম্মদ রাশেদ ইসলাম। আমি বড় সন্ধ্যায় সন্ধ্যায় আমি সেক্রেটারি হিসাবে সাবেক সেক্রেটারি হিসাবে আছি। হিসাবে আছি। ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ভাই আলহামদুলিল্লাহ সদকা ফাউন্ডেশনের সহকারী ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করতেছি। মোহাম্মদ শাহাদাত হোসেন। ঠিক আছে জি আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।